السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا خالق له ولا والد له ولا ولد له ولا مشير له ولا معين له ولا نذير له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون. وقال تعالى: إن الذين يكفرون بالله ورسله ويريدون أن يفرقوا بين الله ورسله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا. أولئك هم الكافرون حقا وأعتدنا للكافرين عذابا مهينا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. درود شريف।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد तेरी मेराज है कि तू लौह कलम तक पहुँचा मेरी मेराज है कि मैं तेरी कदम तक पहुँचा बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि मुअज़्ज़ज़ मुहतरम सम्मानित मुसल्लियाने करम 1443 हिजरी सনের দ্বিতীয় মাস পবিত্র রবিউল আউয়াল মাসের আজকে চতুর্থ জুমা আল্লাহ পাক রব্বুল আলামিন এই মোবারক দিনে আমাদেরকে সুস্থ রেখেছেন হায়াতে রেখেছেন আল্লাহর ঘরে আগে ভাগে আসার তৌফিক দান করেছেন দিনের কিছু কথা বলার এবং শোনার সৌভাগ্য নসিব করেছেন এজন্য মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মোহাব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে کرام ঈমান সম্পর্কে আলোচনা চলছিল আজকে আমাদের মুসলমানদের অবস্থা হলো এমন যে আমরা মনে করি আমাদের ঈমান নিরাপদে আছে আমরা ঈমান আমলের সাথেই তো আছি ভালোই আছি আমরা তো নেককারী আমরা পরহেজগার নিজের ঈমান এবং আমলের ব্যাপারে আমরা নিজেদেরকে নিরাপদ ভাবি যে নেককারী তো আছি মওত পর্যন্ত নেককারী থাকব আমরা তো ভালো মানুষ অথচ সাহাবায়ে কেরামের অন্তরে ভয় ছিল ঈমানের ব্যাপারে যে না জানি ঈমান চলে যাচ্ছে কিনা না জানি আমরা নবীর খাঁটি উম্মত থেকে সরে যাচ্ছে কিনা একটা ভয় তাদের মধ্যে কাজ করত হাদিসে পাকের মধ্যে এসেছে আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা ঈমান সেটাকেই বলা হয় যেটা ভয় এবং আশার মাঝখানে হয় ভয়ও থাকে আশাও থাকে ভয় থাকে যে না জানি আমার আমল আল্লাহর কাছে কবুল হচ্ছে কিনা আমার ঈমান না জানি ছুটে যাচ্ছে কিনা ঈমান দুর্বল হয়ে যাচ্ছে কিনা আমি আমল থেকে দূরে সরে যাচ্ছি কিনা একটা ভয় কাজ করতে হবে মুমিন তার অন্তরে এই ভয়টা কাজ করবে আবার আশাও থাকবে যে না আল্লাহ আমাকে মুক্তি দিবেন আল্লাহ আমাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ যেহেতু রব অনেক বড় রব অনেক দয়ালু অনেক বড় ক্ষমাশীল গফুর এজন্য আমাকে মাফ করে আল্লাহ জান্নাত দিবেনই আশাও থাকবে ভয়ও থাকবে দুটোটাই থাকবে ঈমান আমলের ব্যাপারে একেবারে নিরাপদ থাকার কোনো সুযোগ নাই যে ভালোই আছি ঈমান আমলের সাথেই আছি না হাদিসে পাকের মধ্যে এসেছে হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু উনি বলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে আমার সাক্ষাৎ হলো সাক্ষাৎ হলে আবু বকর আমাকে জিজ্ঞাসা করলেন হানজালা কেমন আছো কাইফা আনতা ইয়া হানজালা হানজালা কেমন আছো আমি বললাম যে নাফাকা হানজালা হানজালা তো মুনাফিক হয়ে গেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবার জিজ্ঞাসা করলেন হানজালা এটা কেমন বলতেছো তুমি তুমি মুনাফিক হয়ে গেছো আল্লাহর নবীর একজন সাহাবী হানজালা বলতেছে আবু বকর
যখন আমরা নবীজির সামনে থাকি, নবীজি আমাদেরকে জান্নাত জাহান্নামের কথা বলেন, ঈমানের কথা বলেন, আখিরাতের কথা বলেন, তখন আমাদের ঈমান মনে হয় মজবুত, মনে হয় চোখের সামনে জান্নাত জাহান্নামকে দেখতেছি, চোখের সামনে সব এগুলো দেখতেছি। কিন্তু যখন আসাফনাল আউলাদ ওয়াল আজওয়াজ ওয়াজ, যখন স্ত্রী সন্তান আর দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যায়, তখন তো মনে হয় যে সব কিছু থেকে সরে গেছি। তখন তো মনে হয় ওই অবস্থাটা আর নেই, আগের অবস্থা আর নেই। তো এই জন্য মনে হয় মুনাফিক হয়ে গেছে হানজালা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হানজালা, আমারও তো এরকমই মনে হয়। যখন দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যাই, উপার্জনের পিছনে, সন্তান আর স্ত্রীদের পিছনে, পরিবারের পিছনে, তখন তো আগের অবস্থাটা একটু কমে আসে। তখন উভয়জনে নবীজির কাছে গেলেন, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নাফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। রসুল বললেন, হানজালা, এটা আবার কি বলতেছো? মা হুয়া যাক, এটা কি বলতেছো? হানজালা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই হলো অবস্থা। আপনার সামনে যখন থাকি, তুযাক্কিরুনা বিল জান্নাতি ওয়ান নার, জান্নাত জাহান্নামের ওয়াজ আমাদেরকে করেন, আখিরাতের কথা বলেন, আপনি দ্বীনের কথাগুলো বলেন, তখন মনে হয় যে এগুলো আমাদের চোখের সামনে। কিন্তু যখন দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যায়, তখন এই অবস্থাটা তো থাকে না। তো এজন্য মনে হইতেছে হানজালা মুনাফিক হয়ে গেছে। রাসূল বলছেন যে না, মাঝে মাঝে এরকম মানুষের অবস্থা হবে। যেহেতু তোমরা মানুষ, দুনিয়ার কাজেও ব্যস্ত হবে, তোমরা উপার্জনের পিছনে ব্যস্ত হবে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করবে, তো কিছুটা তোমাদের ওই অবস্থায়, আমলের মধ্যে যে অবস্থায় থাকো, মসজিদে আমলের মধ্যে ওয়াজ করা অবস্থায়, ওয়াজ শোনা অবস্থায় যেই একটা অবস্থা থাকে, দুনিয়ার কাজে ব্যস্ত হলে কিছুটা কম হতে পারে। কিন্তু কিন্তু ঈমানের যে ব্যাপার, ঈমানের যে চেতনা, এই চেতনা থেকে বিন্দুমাত্র কোনো মুমিন সরতে পারবে না। ঈমানের যে শর্ত, ঈমানের যে রুকন, এর থেকে বিন্দুমাত্র কোনো মুমিন সরতে পারবে না। সাহাবায়ে কেরামের অন্তরে ভয় ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার ভয় হয় যদি আল্লাহ কোনো একটা ব্যক্তিকে উম্মতে মুহাম্মদের জাহান্নামের মধ্যে দেয়, আমাদের শেষ নবীর কোনো একজন উম্মতকেই জাহান্নামে দেয়, তাহলে আমি মনে হয় যাব। এতটা ভয় কাজ করত। আবার আশাও করতেন, উম্মতে মুহাম্মদের একজনকে যদি আল্লাহ জান্নাত দেন, তাহলে আমি যাব ইনশাআল্লাহ, এমন একটা আশা থাকে। তাহলে ঈমান, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান হলো ভয় এবং আশার মাঝামাঝি। একেবারে নিরাপদ থাকার সুযোগ নাই, আমি ঈমানদার, ভালো মানুষ, জান্নাতে যাব, নিরাপদ ভাবার কোনো সুযোগ নাই, নিরাপদ থাকার কোনো সুযোগ নাই। প্রিয় ভাইয়েরা, ঈমান এটা ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসার নাম। ইসলামের প্রতিটা নির্দেশ, প্রতিটা নিদর্শনের উপর আস্থা এবং ভালোবাসা থাকতে হবে, এটার নাম ঈমান। কোরআনের প্রতিটা আয়াতের উপর আস্থা এবং ভালোবাসা থাকতে হবে, শরীয়তের প্রতিটা বিধানের উপর আস্থা এবং ভালোবাসা থাকতে হবে। কেউ যদি শরীয়তের বিধানকে অপছন্দ করে, কোরআনের কোনো একটা বিধানকে অপছন্দ করে, সে বেঈমান হয়ে যায়। বরং শুধু এতটুকুই না, যারা শরীয়তের কোনো একটা বিধানকে অপছন্দ করে, এই লোকদেরকে অন্য কেউ যদি সমর্থন করে, সেও বেঈমান হয়ে যায়। আমাদের সমাজে কি এমন মুসলমান নেই? আছে, যারা ওই সমস্ত লোকদেরকে সমর্থন করে যারা শরীয়তের বিধানকে অপছন্দ করে। বেঈমানরা তো কোরআনের বিধানকে পছন্দ করবে না, নাস্তিক মুরতাদরা তো কোরআনের বিধানকে পছন্দ করবে না। তো যারা শরীয়তের বিধানকে অপছন্দ করে,
ইসলামের নিদর্শনকে অপছন্দ করে, তাদেরকে কোনো মুসলমান যদি সমর্থন করে তারও ঈমান চলে যাবে, তারও ঈমান চলে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা আশ-শাইতানু সাওয়ালা লাহুম ওয়া আমলা লাহুম যালিকা বিআন্নাহুম ক্বালু লিল্লাযীনা কারিহু মা নাযালাল্লাহু সানুতিউকুম ফি বা'দিল আমর ওয়াল্লাহু ইয়ালামু ইসরারহুম। আল্লাহ বলেন, যারা নাকি হেদায়েত তাদের কাছে স্পষ্ট হওয়ার পরে তারা মুখ ফিরিয়ে চলে যাবে, পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাবে, মানে হেদায়েতকে ছেড়ে দিবে। আর শয়তান ও সাওয়ারা লাহুম, শয়তান তাদের সামনে তাদের আমলকে আরো সুসজ্জিত করে দেয়, তোমাদের আমলই ভালো। ওয়া আমলা লাহুম, শয়তান তাদের মধ্যে মিথ্যা আশা জমা করে। যালিকা বিআন্নাহুম ক্বালু লিল্লাযীনা কারিহু মা নাযালাল্লাহু সানুতিউকুম ফি বা'দিল আমর। এটা এজন্য আল্লাহ বলেন, এটা এজন্য লিক্বালু লিল্লাযীনা কারিহু মা নাযালাল্লাহু, আল্লাহর অবতীর্ণ বিধানকে যারা অপছন্দ করে তাদেরকে তারা বলে সানুতিউকুম ফি বা'দিল আমর। এটা আমাদের বোঝার বিষয় আয়াতের এই অংশটা। যারা আল্লাহর অবতীর্ণ বিধানকে অপছন্দ করে তাদেরকে তারা বলে কি, তোমাদের কিছু কিছু ক্ষেত্রে আমরা সমর্থন করি। যেমন বেঈমানরা কোরআনকে মানে না, কোরআনের বিধানকে অপছন্দ করে, তো কোনো মুসলমান তাদেরকে বলতেছে কিছু কিছু ক্ষেত্রে আমরা তোমাদেরকে সমর্থন করি। সানুতিউকুম ফি বা'দিল আমর, কিছু কিছু ক্ষেত্রে তোমাদেরকে মানি। বেঈমান যারা কোরআনকে মানে না তাদেরকে মানি। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়ালামু ইসরারহুম, গোপনে যে তাদেরকে সমর্থন করে আনুগত্য করে আল্লাহ বলেন আমি ভালোভাবে জানি। ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াযরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। আল্লাহ বলেন, তারা যে এখন সমর্থন করতেছে তাদেরকে, তাদের দশাটা কি হবে যখন মৃত্যুর সময় ফেরেশতারা তাদের চেহারায় আর পিঠের মধ্যে পিটাতে পিটাতে তাদের প্রাণ হরণ করবে। নাউজুবিল্লাহ। তাদের চেহারায় এবং পিঠের মধ্যে আঘাত করতে করতে প্রাণ নাশ করবে। যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ, আল্লাহ বলেন এজন্যই তাদেরকে শাস্তি দেওয়া হবে, তারা এমন জিনিসের অনুসরণ করেছে যেটা আল্লাহকে নারাজ করে। অত্তাবাউ রিজওয়ানা ওয়া কারিহু রিজওয়ানা, এবং তারা আল্লাহর সন্তুষ্টিকে অপছন্দ করেছে। ফাহবাতা আমালাহুম, ফলে আল্লাহ তাদের সব আমল বরবাদ করে দিয়েছেন। এজন্য যারা কোরআনের কোনো বিধানকে অপছন্দ করে তাদের সমর্থনও করার কোনো সুযোগ নাই, সমর্থনও করা যাবে না। প্রিয় ভাইয়েরা, আজকের আলোচনার দ্বিতীয় বিষয়, রাসূলের কোনো সুন্নাহ, কোনো আদর্শ, এটাকে কেউ যদি উপহাস করে, এটাকে নিয়ে তুচ্ছ করে, তাহলে রাসূলের সাথে বেয়াদবি হবে। রাসূলের আদর্শকে কেউ যদি উপহাস করে, তুচ্ছ করে, রাসূলের সুন্নাহকে উপহাস করা মানে রাসূলের সাথে বেয়াদবি করা। এটা এতই মারাত্মক, দেখেন সূরা হুজুরাতের শুরুতেই আল্লাহ বলেছেন যে আমার নবীর সাথে বেয়াদবি তো দূরের কথা, আমার নবীর সামনে কেউ উঁচু আওয়াজে কথা বলবে এটাও আমি বরদাস্ত করতে পারি না। আওয়াজ কি আপনাদের একটু সমস্যা হইতেছে আজকে মনে হয়? ইকুর আওয়াজ, সাউন্ডের কারণে ইকুটা কমায় দেওয়া যাবে? চাবি বাসায় নিয়ে আস নতুন। জি, আল্লাহ তাআলা সূরা হুজুরাতের শুরুতেই বলেছেন যে আমার নবীর সামনে কেউ উঁচু আওয়াজে কথা বলবে এটাও আমি বরদাস্ত করতে পারি না। একবার নবীজির সামনে সাহাবায়ে কেরাম ছিলেন, তো তারা কথা বলতে গিয়ে এক সময় অনাকাঙ্ক্ষিতভাবেই কয়েকজন সাহাবীর আওয়াজ নবীর সামনে উঁচু হয়ে গেছে। নবীর সামনে কয়েকজন সাহাবীর আওয়াজ উঁচু হয়ে গেছে,
আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে মুমিনরা, তোমরা নবীর উপরে আওয়াজকে উঁচু করবে না, নবীর আওয়াজের সামনে আওয়াজকে উঁচু করবে না, এটা আমি বরদাস্ত করতে পারি না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাযিকুম লিবাযিন, তোমরা একজন আরেকজনের সামনে কথা বলার সময় যেমন আওয়াজ উঁচু হয়ে যায়, নবীর সামনে এভাবে আওয়াজকে উঁচু করার সুযোগ নেই। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, যদি এভাবে আওয়াজকে উঁচু করো তোমাদের অজ্ঞাত সারেই তোমাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে, তোমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা নবীর সামনে আওয়াজ উঁচু করাটাও পছন্দ করেন নাই। সুতরাং নবীর আদর্শ যেগুলো আছে, এই আদর্শকে ব্যঙ্গ করলে নবীর সামনে বেয়াদবি হবে। নবীর সামনে আওয়াজ উঁচু করলে যেমন বেয়াদবি, নবীর সুন্নাহকে উপহাস করলে, এটাকে খারাপ ভাবে দেখলে এটাও নবীর সাথে সরাসরি বেয়াদবি হবে। তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম লেখেন, যারা নবীর দায়িত্ব পালন করবে নবীর অনুপস্থিতিতে, ওলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের বাণী শোনাবে, এই কোরআন হাদিসের বাণী এর শোনানোর সামনে কেউ যদি আওয়াজকে উঁচু করে, নবীর আওয়াজকে যারা আওয়াজ দিচ্ছে এই আওয়াজের সামনে যদি কেউ আওয়াজকে উঁচু করে, তাহলে তারও তেমন বেয়াদবি হবে। নাউজুবিল্লাহ। নবীর সুন্নাহকে উপহাস করলে নবীর সাথে বেয়াদবি, এবং নবীর হাদিস এবং নবীর উপর অবতীর্ণ কোরআনের কথা যারা বলবে, তো এই কথার সামনেও যদি কেউ আওয়াজকে উঁচু করে, সেও যেন ওই বেয়াদবি করলো। তাফসীরের কিতাব খুলে দেখেন, সেটাই লেখা আছে। এজন্য ঈমান ভালোবাসার নাম। আল্লাহ, রাসূল, কোরআন, হাদিস, ইসলামের সব নিদর্শন, শরীয়তের সকল বিধানকে সম্মান করতে হবে এবং এর প্রতি পরিপূর্ণ ভালোবাসা থাকা জরুরি একজন ঈমানদারের জন্য। একজন ঈমানদারের জন্য পরিপূর্ণ ভক্তি এবং ভালোবাসা পরিপূর্ণভাবে থাকতে হবে, না হয় ঈমানের মধ্যে সমস্যা হবে। প্রিয় ভাইয়েরা, আজকের আলোচনার তৃতীয় নম্বর বিষয় যে কোরআন হাদিসের মধ্যে যদি কেউ অপব্যাখ্যা করে, নিজের পক্ষ থেকে ব্যাখ্যা করতেছে যেটা রসুলের দেয়া ব্যাখ্যা না, এটাও একরকম কুফরি। আমার নিজের মত অনুযায়ী ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই, আমার নিজের মতামত অনুযায়ী একটা আয়াতের ব্যাখ্যা, একটা হাদিসের ব্যাখ্যা করার সুযোগ নেই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা লা ইয়াখফাউনা আলাইনা। আল্লাহ বলেন, যারা আমার আয়াতের বিকৃতি ঘটায়, লা ইয়াখফাউনা আলাইনা, আল্লাহ বলেন তারা আমাদের কাছে গোপন না, আমার কাছে তারা গোপন নয়, মানে তাদেরকে আমি ভালোভাবেই জানি। আফামা ইউলকা ফিন নারি খায়রুন আম্মা ইয়াতি আমিনা ইয়াউমাল কিয়ামাহ। একজন ব্যক্তি হাসরের ময়দানে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, এটা উত্তম নাকি আমিনা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন নিরাপদে আমার কাছে আসবে, নিরাপদে, এটা উত্তম? আল্লাহ প্রশ্ন করতেছে, ইআমালু মা শি'তুম, তোমরা যা ইচ্ছা করতে থাকো দুনিয়াতে, ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা কিছু করো সব ওই রব দেখতেছেন। এমন ভাবে আমল নামার মধ্যে লেখা হয় যে আপনার একটা কথাও সেই আমল নামার মধ্যে বাদ পড়েনি, সব কিছু সেই আমল নামার মধ্যে লেখা হয়, সব কিছু। একটা বিষয় আমল নামা একটা বিষয় থেকেও খালি থাকবে না, হাসরের ময়দানে সেটা আল্লাহর সামনে পেশ করা হবে। সুতরাং কি করছি না করছি সেটা ভেবেচিন্তে করতে হবে। আমি একটা আয়াতের বিকৃতি ঘটিয়ে দিলাম, যেমন নামাজ, এটা আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন। কোরআনের মধ্যে
ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্তের কথা এইভাবে সিরিয়ালি বলা হয়নি, কিন্তু হাদিসের মধ্যে এটা নবীজি বলেছেন এবং নিজে প্র্যাকটিক্যাল দেখিয়েছেন, নিজে নামাজ পড়েছেন, পড়িয়েছেন, সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন। নবী বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেভাবে নামাজ পড়ো। আর কোরআনের আয়াতের মধ্যে তো অসংখ্য জায়গায় নামাজের কথা এসেছে, স্পষ্টভাবে 5 ওয়াক্ত এভাবে হয়তো উল্লেখ নেই, কিন্তু হাদিস, নবীজি হাদিসের মধ্যে সেটি বলে দিয়েছেন একেবারে ভেঙ্গে ভেঙ্গে। তাহলে হাদিস কি ইসলামের বিধানের বাহিরে? হাদিস সেটাও আল্লাহর পক্ষ থেকেই আসা, যা বলেছেন সেটাই নবীজি বলেছেন। আল্লাহ বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নবীর নিজের পক্ষ থেকে কিছু বলেন না, যা বলেন সেটাও ওহী, সেটাও আল্লাহর পক্ষ থেকে আসা। নবীজি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন এবং মৃত্যুর আগে এই নামাজ সম্পর্কে তাগিদ দিয়েছেন। মৃত্যুর আগেও অনেক অসুস্থ এর মধ্যেও আরেকজনের উপর ভর করে তারপরে মসজিদে জামাতে শরিক হয়েছেন। এখন একজন ব্যাখ্যা করে যে যেভাবে মানুষ মসজিদে এসে নামাজ পড়ে এভাবে নামাজ পড়া লাগবে না, বা নামাজ 5 ওয়াক্ত নয় 2 ওয়াক্ত, এভাবে বলতেছে, বলে যে এইভাবে শারীরিকভাবে নামাজ পড়ার দরকার নাই, মনের নামাজই আসল নামাজ। নাউজুবিল্লাহ, এটা নিজের পক্ষ থেকে ব্যাখ্যা হলো না। এইভাবে ব্যাখ্যা যদি কেউ করে মনের নামাজ আসল নামাজ, ঈমান চলে যাবে, কারণ এটা অকাট্যভাবে আল্লাহর পক্ষ থেকে আসা বিধান 5 ওয়াক্ত নামাজ। আমি নিজের মতো ব্যাখ্যা করলাম, ঈমান চলে যাবে। কেউ বলতেছে শরীয়ত যেটা আমাদেরকে দেওয়া হয়েছে আমাদের নবীর উপরে, এটা আগের যুগের জন্য, প্রাচীন যুগের জন্য, বর্তমানে এই শরীয়ত চলবে না, নিজের পক্ষ থেকে ব্যাখ্যা করলো, ঈমান চলে যাবে। অথচ এই শরীয়ত নবী বলেছেন কিয়ামত পর্যন্ত চলবে সকল মানুষের জন্য, আর কোনো নবী আসবে না, নতুন শরীয়ত আসবে না। কেউ ব্যাখ্যা করতেছে যে শরীয়ত এটা ঐচ্ছিক বিষয়, কেউ মানলে ভালো, না মানলে সমস্যা নেই, না মানলে কোনো অসুবিধা নেই, নিজের পক্ষ থেকে ব্যাখ্যা করলে ঈমান চলে যাবে। কেউ বলতেছে মুহাম্মদ সর্বশেষ নবী না, সর্বশেষ নবী গোলাম আহমদ কাদিয়ানী, নাউজুবিল্লাহ। এটা আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। এই মুহাম্মদ সর্বশেষ নবী, খাতামান নাবিয়িন, আর নবী আসবে না, আর নবী আসবে না, স্পষ্ট আয়াত। অথচ এটার বিকৃতি ঘটিয়ে কি বলল, যে গোলাম আহমদ কাদিয়ানী হলো সর্বশেষ নবী। তাহলে আয়াতকে ব্যাখ্যা করলো নিজের পক্ষ থেকে, ঈমান আছে? ঈমান নাই। কোনো হাদিস বা কোনো আয়াত নিজের পক্ষ থেকে ব্যাখ্যা করলে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা। এই জন্য যেই ব্যাখ্যা নবী থেকে এসেছে সেটাকেই আমার গ্রহণ করতে হবে, এটা এক বিষয়। 4 নম্বর আলোচনার বিষয় আজকে, যে কোরআনের কোনো একটা বিধান, শরীয়তের কোনো একটা বিধানকে অবজ্ঞা করা বা এটাকে অস্বীকার করা কুফরি কেন? কুফরি হওয়ার কারণ হলো এর দ্বারা 2টা বিষয়, এক তো আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যকে বর্জন করা হয়, আরেক হলো আল্লাহর সামনে অহংকার প্রদর্শন হয়। কোনো একটা বিধান, কারণ এটা আল্লাহর দেওয়া, আমি যদি এটাকে অবজ্ঞা করি তাহলে আল্লাহর সামনে আমার অহংকার, ঔদ্ধত্য প্রদর্শন হয়। আর ইবলিস এজন্যই বিতাড়িত হয়েছে, আল্লাহর বিধানের সামনে অহংকার প্রদর্শন করেছে। আমি আগুনের তৈরি, মানুষ হলো মাটির তৈরি, তাহলে আমি আগুনের তৈরি, আগুন থাকে উপরে, তা আমি কেন মাটির তৈরি মানুষকে সেজদা করব? যুক্তি দেখিয়েছে না, অহংকার প্রদর্শন করছে, বিতাড়িত হয়ে গেছে। ইসলামের সকল বিধানকে অস্বীকার করা, ইসলামের সব বিষয়কে অবজ্ঞা করা, এর সামনে আপত্তি করা, যেমন আল্লাহর একটা বিধানের সামনে আপত্তি করা তেমনই কথা। সকল বিধানের সামনে আপত্তি করা যেমন কুফরি, আল্লাহর একটা বিধানের সামনে আপত্তি করাও কুফরি। ইবলিস আল্লাহর একটা বিধানের সামনে আপত্তি করেছে, সারা জীবন সে কিন্তু আল্লাহ তাআলা ইবাদত করেছে, সারা জীবন একটা বিধানের সামনে আপত্তি করার কারণে সে চিরতরে বিতাড়িত হয়ে গেছে। এজন্যই আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম
ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমরা কি আল্লাহর একটা বিধান, কিতাবের একটা কিছু বিধানকে মানতে চাও, এটাকে বিশ্বাস করতে চাও, ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিছুকে অস্বীকার করতে চাও? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যারা এই কাজ করবে, কিছু মানবে কিছু মানবে না, তাদের দুনিয়াতে তাদের শাস্তি হলো লাঞ্ছনা, অপদস্থতা, আর কিয়ামতের দিন ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করা হবে। ওয়াল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আর তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ গাফিল নন, উদাসীন নন, সবকিছু আল্লাহ দেখেন। আরেক আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'যিন ওয়া নাকফুরু বিবা'য ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। আল্লাহ বলেন, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি অবিশ্বাস করে, ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলদের মাঝে একটা পার্থক্য তৈরি করে, ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'য ওয়া নাকফুরু বিবা'য, আর বলে কি কোরআনের কিছু মানি কিছু মানি না, আল্লাহর বিধানের কিছু বিশ্বাস করি কিছু বিশ্বাস করি না। ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, মানে ঈমান এবং কুফরির মাঝখানে একটা পথ তৈরি করতে চায়। আল্লাহ বলেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান, তারাই বাস্তবে কাফের। ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, তাদের জন্য আমি লাঞ্ছনাদায়ক শাস্তি তৈরি করে রেখেছি। নাউযুবিল্লাহ। এজন্য কোন মুসলমানদের অবস্থা হলো এমন, মনে করি যে আমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে ইসলাম চলবে, বিচার ব্যবস্থায় ইসলামের কোনো বিধান চলবে না, রাষ্ট্র পরিচালনায় ইসলামের কোনো বিধান চলবে না, তারপরে আনন্দ উৎসবের ক্ষেত্রে ইসলামের কোনো বিধান চলবে না, বেশভূষার ক্ষেত্রে ইসলামের কোনো বিধান চলবে না, বা নামাজ রোজা ইবাদতের ক্ষেত্রে ইসলাম চললেও অন্যান্য ক্ষেত্রে সংস্কৃতি, অন্যান্য উৎসব, আনন্দ, বিভিন্ন খেলাধুলা, এগুলোর ক্ষেত্রে ইসলাম চলবে না। বা মনে করি এমন যে আপনার হদ এবং শাস্তির যে বিধান কোরআনের মধ্যে রয়েছে এই বিধান চলবে না, অথবা মনে করি জিহাদ এটি সন্ত্রাস, নাউযুবিল্লাহ, অথচ জিহাদ কোরআনের বিধান, আপনি এই বিধানকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। জিহাদ কখন করতে হবে, কি করতে হবে, সেগুলো সব দেওয়া আছে, সেগুলো নবীজি নিজে জিহাদে অংশগ্রহণ করেছেন। যে নবী আমাদের জিহাদে অংশগ্রহণ করেছেন, কোরআনের বিধানকে মেনেছেন, জিহাদকে, সেটাকে তো আমার সন্ত্রাস বলা মানে সেই বিধানকে অবজ্ঞা করা। হ্যাঁ, কখন কি করতে হবে, কিভাবে জিহাদের বিধান, সেগুলোর ব্যাখ্যা আছে, সব দেওয়া আছে, সে অনুযায়ী তো আপনি এটাকে সন্ত্রাস বলে দিলেন, এই বিধানটাকে অবজ্ঞা করলেন, ঈমান চলে যাবে। এজন্য এই কথাটা মাথায় আমাদের রাখতে হবে, একটা কথা, যে কোনো বিষয় ইসলামের আমাকে অবজ্ঞা করার কোনো সুযোগ নাই। ইসলাম এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এমন না যে ব্যক্তি জীবনে ইসলাম চলবে, পারিবারিক জীবনে না, পারিবারিক জীবনে চলবে, সামাজিক জীবনে চলবে না, পারিবারিক সামাজিক ব্যক্তি জীবনে ইসলাম চলবে, রাষ্ট্রীয় জীবনে ইসলাম চলবে না, বিচার ব্যবস্থায় ইসলাম চলবে না, এটা না। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলামা দীনা। বিদায় হজের সময়, বিদায় হজ সর্বশেষ নবীর হজ, সেখানে আয়াত নাজিল হয়ে গেছে, আজকে আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিয়েছে। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এমন কোনো দিক নেই যেখানে ইসলামের নির্দেশনা নেই, আছে, হয়তো আপনি পালন করতে পারছেন না, সেটাকে আপনি বাস্তবে পালন করতে পারতে গুনাহগার হবেন, কিন্তু এটাকে অবজ্ঞা করা, এটাকে মন থেকে কবুল না করলে ঈমান চলে যাবে। মন থেকে কবুল করতে হবে। নামাজ একজন বিশ্বাস করে এটা পড়তে হবে, না পড়লে গুনাহগার হব,
আমি বড় গুনাহগার হব, কবিরা গুনাহে আমি লিপ্ত আছি নামাজ না পড়ার কারণে, কিন্তু এটা আল্লাহর ফরজ বিধান বিশ্বাস করে মন থেকে কবুলও করে, তার ঈমান তো অবশ্যই আছে, কিন্তু না মানার কারণে সে গুনাহগার হচ্ছে। বিষয়টা বুঝতে হবে। আরেকটা বিষয়, ঈমান হলো জবান এবং অন্তরের একাত্মতার নাম। জবানে যেটা থাকবে অন্তরেও সেটা থাকবে, এটার নাম হলো ঈমান। মুনাফিকদের বৈশিষ্ট্য হলো জবানে বলে যে আমি মুসলমানদের সাথে আছি, আমি মুসলিম, অন্তরে কুফরি লালন করে। এটা হলো মুনাফিকদের কাজ। এটা আরো বেশি খারাপ। আল্লাহ তাআলা সূরা মুনাফিকুন 28 পারা সেখানে বলেছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ বলেন যে যখন নবী আপনার কাছে মুনাফিকরা আসে, ক্বালু তারা বলে নাশহাদু আমরা সাক্ষ্য দিতেছি, ইন্নাকা লারাসূলুল্লাহ আপনি আল্লাহর রাসূল, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু আল্লাহ বলেন আল্লাহ ভালোভাবেই জানেন আপনি আল্লাহর রাসূল, ওয়াল্লাহু ইয়াশহাদু তবে আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন মুনাফিকরা মিথ্যাবাদী। আপনার সামনে বলে মুসলমান, সাহাবায়ে কেরামের সাথে একসাথে বসে, একসাথে চলে, মুসলিম দাবি করে, কিন্তু অন্তরে কুফরি লালন করে, মতলবটা খারাপ। এজন্যই আল্লাহ সূরা বাকারার 2 পৃষ্ঠায় বলেছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ বলেন যখন তাদেরকে বলা হয় মানুষ যেমন ঈমান এনেছে তেমন ঈমান আনো, মানুষ বলতে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছেন তোমরাও তেমন আনো। ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা তারা তখন জবাব দেয় কি, যে এই যে নির্বুধরা যেমন ঈমান এনেছে তেমন আনবো, মানে সাহাবায়ে কেরামকে নির্বুধ বলে। চিন্তা করেন, ভিতরে ভিতরে মুনাফিকরা এমনই, ইসলামকে কটাক্ষ করে, ভিতরে ভিতরে কোরআনকে অবজ্ঞা করে। তো তারা পিছনে পিছনে কি বলে, এই যে নির্বুধ সাহাবায়ে কেরাম ঈমান এনেছে তাদের মতো ঈমান আনবো, নাউজুবিল্লাহ। আলা ইন্নাহুম হুমুস সুফাহা আল্লাহ বলতেছেন এরাই হলো নির্বুধ, ওয়ালাকিন লা ইয়ালামুন তারা জানে না। যখন মৃত্যু হবে তখন বুঝবে মায়ের কাকে বলে, পিঠের উপর যখন মায়ের পড়বে, মৃত্যু হওয়ার পরে ফেরেশতাদের মুগুরের বাড়ি যখন পড়তে থাকবে তখন বুঝবে যে ঈমান কি জিনিস, এই সাহাবায়ে কেরাম নির্বোধ নাকি তারাই জ্ঞানী, এটা বুঝবে। ওয়াইদা কিলা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না যখন ঈমানদারদের সাথে তাদের সাক্ষাৎ হয় তারা বলে আমরা ঈমান এনেছি, তোমাদের মতোই আমরা মুমিন। ওয়াইদা খলাউ ইলা শায়াতিনহিম যখন শয়তান বা শয়তানের সহচর বেঈমানদের সাথে যখন আবার সাক্ষাৎ হয়, ক্বালু ইন্না মাআকুম তোমাদের সাথে আমরা আছি, ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন আমরা তো ওই ঈমানদারদেরকে ঠাট্টা করি। তাহলে একবার দেখেন দুই দিকেই কিন্তু আছে, এটাই মুনাফিক। ঈমানদারদের কাছে বলে তোমাদের সাথে আছি, আবার বেঈমানদের সাথে গিয়ে বলে তোমাদের সাথে আছি। বাস্তবে ঈমান অন্তরে নেই, ওই কুফরি অন্তরে লালন করে। এই সমস্ত যারা নামধারী মুসলমান এরা কাফেরের চেয়েও বেশি মারাত্মক, এরা মুসলমানদের ঈমানের ক্ষতি বেশি করে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার আল্লাহ বলেন এই টাইপের মুসলমান যারা নিজেদেরকে দাবি করে, দাবি তো করে বাস্তবে অন্তরে নেফাক মুনাফিকি, অন্তরে কুফরি লালন করে, ঈমানকে অবজ্ঞা করে, আল্লাহ বলেন জাহান্নামের নিকৃষ্ট স্থানে তাদের স্থান হবে, নাউজুবিল্লাহ। খুব মারাত্মক বিষয়। এজন্য দিল এবং অন্তর এক থাকার নাম হলো ঈমান। অন্তরে যেমন আল্লাহকে বিশ্বাস করব, অন্তরে যেমন ইসলামের সব বিধানকে ভালোবাসবো, জবানেও সেটা বলবো। জবানে যেমন বলবো ইসলামের সব বিধান আমি পছন্দ করি, এটাই সত্য, এটাই হক, সব বিধান হক, অন্তরেও সেটাই বিশ্বাস করতে হবে। দিল
এবং জবানের একাত্মতার নাম হলো ঈমান। প্রিয় ভাইয়েরা, আরেকটা বিষয়, সেটা হলো ঈমান এটা একটা স্থায়ী অঙ্গীকার। ঈমান আমরা এনেছি মানে আল্লাহর সাথে স্থায়ী একটা চুক্তি করেছি যে আল্লাহ স্থায়ীভাবে ঈমান আনলাম, এই ঈমান থেকে কোনো দিন ছুটব না, এবং সব সময় এই চিন্তা থাকা যে আমার থেকে যেন কোনো কারণে ঈমান চলে না যায়, আমার ঈমানটা যেন দিন দিন বৃদ্ধি পায়, ঈমানের শক্তি, ঈমানের চেতনা এটা যেন দিন দিন বাড়তে থাকে, সেই ফিকির করতে থাকা। এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দোয়া শিখিয়েছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। নিজের তো সতর্ক থাকতেই হবে, সেই সাথে আল্লাহর কাছে দোয়াও করতে হবে, আল্লাহ হেদায়েত দেওয়ার পরে আমাকে গোমরাহ করে দিয়েন না, হেদায়েত দেওয়ার পরে আমার অন্তরকে বক্র করে দিয়েন না, ঈমানটা ছিনিয়ে নিয়েন না। কারণ সব কিছুর মালিক কে বলেন? আল্লাহ। ঈমানের মালিকও আল্লাহ, হেদায়েতের মালিকও আল্লাহ, হেদায়েত ছিনিয়ে নেওয়ার মালিকও আল্লাহ। আমার কোনো কর্মের কারণে হতে পারে আল্লাহ হেদায়েত ছিনিয়ে নেবেন, নাউজুবিল্লাহ। এজন্য দোয়া করতে হবে। যদি কোরআনের এই ভাষা, কোরআনে আল্লাহ এই দোয়াটা শিখিয়েছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আল্লাহ হেদায়েত দেওয়ার পরে, ঈমান দেওয়ার পরে মেহেরবানি করে আর ছিনিয়ে নিয়েন না, আর ছিনিয়ে নিয়েন না। এই জন্যই নবীজি এই দোয়াটা করতেন বেশি বেশি। এবং আরেকটা দোয়া করতেন, ইয়া মুসাব্বিতাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে দিলকে দৃঢ় রাখনেওয়ালা, আমার অন্তরের মধ্যে ঈমানকে দৃঢ় রাখেন, সাব্বিত কলবি আলা দীনিক, আমার অন্তরকে দ্বীনের উপর মজবুত রাখেন, এদিক সেদিক সরিয়ে দিবেন না। এজন্য সতর্ক থাকতে হবে, আল্লাহর কাছে দোয়াও করতে হবে, আল্লাহ ঈমানকে আমার মৃত্যু পর্যন্ত ঈমানের উপর আমাকে থাকার তৌফিক দান করেন, মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপর থাকার তৌফিক দান করেন, আমিন।